হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেল, তো শ্রাবণ মাসে মায়েদের যাতে কোনো ক্ষতি না হয়, যেন কোনো পাপ না হয়, তার জন্য আমি ভিডিওগুলো করে দিচ্ছি। বিকেল 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। সন্তানেরা, যদি তোমরা দীক্ষা নিতে চাও কৃষ্ণ মন্ত্রে, তাহলে আমাকে অবশ্যই ফোন করবে। আমি যা কিছু বলার সব কিছু বলে দেব, ঠিক আছে? আচ্ছা, শ্রাবণ মাসে অবশ্যই এই কাজগুলি কিন্তু মেনে চলতে হবে, পেলে চলতে হবে। ভুল করেও করবেন না এই কাজ শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে সোমবারে, প্রতিটা সোমবার, মানে অন্যান্য দিন সেরকমভাবে বিধিবিধান দেওয়া নেই, তবে সোমবার বিশেষ করে ভোলে বাবার বার, তো তার জন্য সোমবার খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে চলতে হবে এবং গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনতে হবে এবং গুরুত্বপূর্ণ যে নিয়ম সেইগুলো আমাদেরকে পালন করতে হবে যতটা পারা যায়। আমি বলছি না যে কঠোরভাবে পালন করতে হবে, তা কিন্তু হবে না, কারণ এই কলির প্রাণীরা এই সংসারে থেকে সব কিছু করা সম্ভব নয়। তবু যেটুকু করা যায় শ্রদ্ধাভাবে এবং ভক্তিভাবে এবং নিষ্পাপ হয়ে, কোনো স্বার্থ কিন্তু এর মধ্যে থাকবে না। আমি 1 ঘটি জল ভোলেনাথের মাথায় দিলাম আর 1000টা জিনিস চেয়ে বসলাম, তা কিন্তু একদম করবে না তোমরা আমার সন্তানেরা। এই পাপ কিন্তু করবে না। ভোলেনাথের কাছে কিচ্ছু চাইবে না। ভোলেনাথ জানে কার কোনটা দরকার, কাকে কি দিতে হয়। কাজে চেয়ে কখনো কিছু পাওয়া যায় না। ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহ ভক্তি করে গেলে ভোলেনাথ এমনি আমাদেরকে দেবে। যদি মায়েদের মাসে মাসে যে ঋতুবতী হয় এবং যদি মানুষ মরে, অসুজ হয়, মানে ঘাট কামান, এবং মাসে মাসে যে মাথাটা ঘষতে হয় সেইটা যদি সোমবারে পড়ে যায়, তাহলে সেটা করতেই হবে, তাতে কোনো বাধা নেই। কিন্তু এমনি নর্মাল কোনো কাজ নেই অথচ সোমবারে এইটা আমি করে বসলাম, এটা কিন্তু একদম করা যাবে না। কি এখানে বলা হয়েছে? সোমবারে মায়েরা এবং বাবারা সোমবারে মাথা ঘষা যাবে না, একদমই সোমবারে মাথা ঘষা যাবে না। এই শ্রাবণ মাসে নখ কাটা যাবে না, চুল দাড়ি কাটা সোমবারে যাবে না। এবং সার্ফ বা সোডা, কাপড় যে সার্ফ কাচা হবে এবং সোডা দিয়ে কাচা হবে, সে সাবান দিয়ে কাচা হবে, সেইটা কিন্তু সোমবারে এড়িয়ে যেতে হবে, সোমবারে একদম করা যাবে না। যদি মায়েদের কোনোভাবে উপায় না থাকে, তাহলে অন্য কাউকে দিয়ে করাতে হবে বা পরের দিন করতে হবে, কখনো কিন্তু সোমবারের দিন করবে না। এবার বলবে, মা আমরা তো সোমবার পালন করি না, আমরা তো শ্রাবণ মাস করি না, তাহলে আমরা কি করব? পালন জুলন করলে তো খুবই ভালো হয়। শ্রাবণ মাস আবার একটা বছরের অপেক্ষা, কারণ আমরা আজ আছি কাল নেই, আমাদের এই নিঃশ্বাসকে বিশ্বাস নেই। একমাত্র ধরে রাখতে পারি না আমরা নিজের নিঃশ্বাসকে। কখন আমাদের সময় শেষ হয়ে যায়, কখন আমরা চলে যাই, আগামী বছর আমাদের ভাগ্যে জুটবেই কি না। তাই মায়েদেরকে বলছি করজোরে, তোমরা শ্রাবণ মাস যেতে দিও না, তোমরা পালন করো। বোঝা গেল? সোমবারে শিবের উপাসনা করবে, শিবের বারব্রত করবে। সোমবারের দিন কালো ড্রেস পরবে না। বাবাদেরকেও বলছি, সোমবারের দিন কালো পোশাক কিন্তু পরবে না। শিবের পুজো করবে সাদা পোশাক পরে, মেয়েরা লাল ছাপানো বা লাল পেরে শাড়ি সাদা পরে। ভোলেনাথকে কখনো কালো ধরনের কোনো জিনিস অর্পণ করবে না। ভোলেনাথের সাদা ভীষণ প্রিয়, সাদা খুব পছন্দ। ভোলেনাথকে যা দেবে সাদা রঙের,
মিষ্টি দেবে, দই দেবে, দুধ দেবে, ফল দেবে, সাদা রঙের দেবে। যদি আপেল দাও ছাড়িয়ে দেবে, তাহলেই সাদা হয়ে যাবে। ঠিক এই ধরনের জিনিসগুলো ভোলেনাথকে দিলে ভোলেনাথ ভীষণ খুশি হবে। শ্রাবণ মাসে গোটা আতপ চাল কখনো যেন ভাঙা না হয়, গোটা আতপ চাল ভোলেনাথের মাথায় নিবেদন করবে। কিভাবে না, ভোলেনাথকে অভিষেক করিয়ে দেবে, ঘি মধু চন্দন যা পারবে তাই দিয়ে অভিষেক করিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, বেলপাতা দেবে। তারপরে বেলপাতার উপরে তোমরা 5টা 7টা 9টা 11টা এইভাবে বেজোড় যত পারবে তোমরা, 1000 পার হয়ে গেলেও কিন্তু ক্ষতি নেই, যতটা পারবে ততটা আতপ চালের দানা ভোলেনাথের মাথায় তোমরা দেবে এবং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জপ করবে। বোঝা গেল? ভগবানকেও তোমরা অভিষেক করাবে। যদি ঘরে গোপাল থাকে, যদি রাধা কৃষ্ণ থাকে, ভগবানকেও অভিষেক করাবে ঘি মধু চন্দন ইত্যাদি দিয়ে, তবে ভগবানকে বেলপাতা দেবে না। আর এই শ্রাবণ মাস বলে কথা নয়, 12 মাসই আমি বলি, তবু শ্রাবণ মাসে বিশেষ করে, যেহেতু শ্রাবণ মাসের কথা হচ্ছে তাই আমি বলছি, এই শ্রাবণ মাসে একটা ফল বাড়িতে ঢোকাবে না, ভগবানকেও দেবে না, ভোলে বাবাকেও দেবে না। তোমরা বুঝতে পেরে গেছো কোন ফল আমি বলছি, সেটা হচ্ছে নাশপাতি ফল। এই নাশপাতি ফল কিন্তু কখনো ভগবানকেও দেবে না, তোমরা নিজেও খাবে না। যতটা পারবে এই মাসে ভোলেনাথকে সাধনা করো, ভজনা করো এবং স্মরণ করো এবং প্রণাম করো। কারণ এই 4 মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস ভগবান নারায়ণ ভোলে বাবার উপরে এই জগৎ সংসারের ভার দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে ভগবান কিন্তু শয়নে যান। তার জন্য এই 4 মাস বিশেষভাবে 4 মাস ভোলে বাবাকেই প্রার্থনা করতে হয়, সাধন ভজন করতে হয় এবং শ্রাবণ মাসটাকে কিন্তু ফাঁক দিলেই হবে না। এই সময় যদি ভোলেনাথকে আমরা সাধনা করি, ভোলেনাথ ভীষণ ভীষণ ভীষণভাবে আমাদেরকে ভালোবাসবেন, আমাদের উপরে কৃপা দৃষ্টি দেবেন এবং আমাদের সংসারে সুখ শান্তিতে ভরে দেবেন। আর প্রতিদিন এই শ্রাবণ মাসে পারলে প্রতিদিন বেলপাতা দিন ভোলে বাবাকে, প্রত্যেক দিন। তাহলে শ্রাবণ মাসে যদি আমরা ভোলে বাবাকে সাধন ভজন করি, অন্যান্য দিন, অন্যান্য সময়, অন্যান্য মাসে যেভাবে আমরা ভজনা করব, তার অধিক গুণ ফল আমরা এই শ্রাবণ মাসে পাবো। যে মায়েরা যেভাবেই হোক, বেলপাতা তো বিশেষ কোনো জিনিস নয় যে প্রচুর পয়সা করি লাগবে, গোমাতার কাঁচা দুধ, ঘি মধু চন্দন এগুলো আশা করি মায়েদের ঘরেই থাকে। সব কটা না হলেও তার মধ্যে যে 2-3টে জিনিস পাওয়া যায়, তোমরা সেইগুলো দিয়েই ভোলেনাথকে অভিষেক করবে, ভগবানকে অভিষেক করবে। আর এই শ্রাবণ মাসে মায়েরা খুব সাবধানে থাকবে, সব সময়ের জন্য নাম কীর্তন হরি নাম করবে, গীতা পড়বে, ভাগবত পড়বে। তোমাদের অবশ্যই মনের শান্তি আসবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয়।